আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরটা বেশি বেশি করতেন এবং বান্দাদেরকে যে জিকিরটা বেশি বেশি করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বেশ কিছু জিকিরের কথা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি একটি অন্যতম দোয়া। এই জিকিরের যেমন আছে মর্যাদা, তেমনি আছে কিছু শিক্ষণীয় দিক। এই জিকির যে পাঠ করবে সে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ তাআলা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি দোজাহানের প্রতিপালক, সবকিছু তার হুকুমেই হয়, দুনিয়ার সবকিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি মহা ক্ষমতাবান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই জিকির পাঠ করার জন্য আদেশ দিয়েছেন। যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের উপদেশ দিয়েছেন। একটি হলো আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, কারণ এটি জান্নাতের খনি। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন তার জন্য রয়েছে ভরপুর কল্যাণ, তার জন্য রয়েছে কল্যাণ ও মঙ্গলের সুসংবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আর তিনি বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহি নেই, আর আমি এক ও অদ্বিতীয়। আর বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। সুবহানাল্লাহ। শয়তান থেকে রক্ষা, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবে, তখন তাকে বলা হয়, তোমাকে সঠিক পথের দিশা দেওয়া হলো, তোমাকে যথেষ্টতা দান করা হলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো এবং শয়তান থেকে রক্ষা করা হলো। সুবহানাল্লাহ। পাপ ও মর্যাদাকারী, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি এই দোয়াটি পাঠ করবে, তাহলে সব গুনাহ মাফ হয়ে যায়। যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।